তার সাথে অনেক দেরি হচ্ছে। ক্লাস শুরু করি, কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের গ্রুপে দুইটা ছবি দিছি, ছবি দুটো ডাউনলোড করে নেন। নিচ্ছেন সবাই? জি স্যার। আমার কথা শুনতেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে প্রথম কথা হলো কিছু জিনিস আপনাদের বুঝতে হবে। ছবি দুটোর মধ্যে প্রথম ছবিতে চলে যাই আমরা। আমরা এখানে পড়ছিলাম হলো সুপ্রানিউক্লিয়ার লেশন আর স্ক্রিনশট দেন স্যার। স্ক্রিনশট দেন ছবিটা। আপনাদের এখানে নেটে সার্ভারের প্রবলেম করতেছে, বুঝছেন? নাহলে স্যার পারমিশন দিলে আমি এখান থেকে দেখাতে পারবো। বুঝি নাই। আপনি যদি পারমিশন দেন আমি এখান থেকে স্ক্রিনশট দেখাতে পারবো আমার মোবাইল থেকে। পারবেন না তো? পারবো স্যার, আপনি জাস্ট সেটিং এ গিয়ে পারমিশনটা অন করতে হবে। আমার এই আইপ্যাড থেকে ঝামেলা, আপনি শেয়ার হয় না সার্ভারের প্রবলেম করলে। না শেয়ার বলছেন, আপনি যদি পারমিশন দেন ওখানে একটা আছে মানে স্ক্রিন শেয়ার, অন্য যারা পার্টিসিপেন্ট আছে তারা শেয়ার করতে পারবে, ওরকম একটা অপশন আছে, ওটা যদি অন করে দেন তাহলে আমি শেয়ার করতে পারবো। দিছি। দিচ্ছি স্যার। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ আমি দেখতেছি, আপনারা দেখতেছেন কিনা? হ্যাঁ স্যার দেখতেছি আমরা। আচ্ছা খেয়াল করেন, এখানে আপনাদের দুটো জিনিস জানতে হবে। একটা হলো সুপ্রানিউক্লিয়ার লেশন আর ইনফ্রানিউক্লিয়ার লেশন। দ্যাট মিন্স আমার এখানে যে নিউক্লিয়াস গুলো আছে, ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস, ঠিক আছে? এই ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস গুলোর উপরের লেশনটাকে আমরা সুপ্রানিউক্লিয়ার লেশন বলতেছি। আর নিউক্লিয়াসের নিচে যদি কোনো লেশন হয় বা ট্রমা হয় সেটাকে ইনফ্রা নিউক্লিয়ার লেশন বলতেছি, যেটার আরেক নাম বলতেছি ফেশিয়াল নার্ভ লেশন বা বেলস পালসি বলা হয়। ইনফ্রানিউক্লিয়ার লেশনটাকে বেলস পালসি বলি, বুঝতে পারছেন? এই জিনিসটাকে বুঝেন। আপনি যদি খেয়াল করেন, দেখেন আমার আপার পার্টের যে সাপ্লাইটা, এটা রাইট হেমিস্ফিয়ার থেকেও আসতেছে, লেফট থেকেও আসতেছে। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। বুঝছেন? আবার দেখেন, কিন্তু লোয়ার পার্টেরটা দেখেন অপোজিট, দেখেন লোয়ার পার্টেরটা জাস্ট অপোজিট থেকে আসতেছে। দ্যাট মিন্স অপোজিট হেমিস্ফিয়ার যদি রাইট হয়, সে লেফট লোয়ার ফেসকে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে জিনিসটা বুঝেন। তাহলে আমার লোয়ার পার্টের সাপ্লাইটা কে দিচ্ছে? অপোজিট হেমিস্ফিয়ার। আর আপার পার্টেরটা, হ্যাঁ আপার পার্টেরটা রাইট লেফট মানে বোথ সাইড থেকে সে পাচ্ছে সাপ্লাই। এটুকু বুঝছেন? দ্যাট মিন্স আমার আপার ফেজের সাপ্লাইটা রাইট আর লেফট দুইটা হেমিস্ফিয়ার থেকে পাচ্ছে, কিন্তু আমার লোয়ার পার্টটা পাচ্ছে তার অপোজিট হেমিস্ফিয়ার থেকে শুধু এক পাশ থেকে পাচ্ছে। তাহলে এখন আমার যখন ট্রমাটা হচ্ছে, বুঝেন আগে জিনিসটা, বুঝলে একদম ইজি, বুঝতে পারছেন? কঠিন লাগবে না। দেখেন আপনার এই নিউক্লিয়াসের এই যে নিউক্লিয়াস, এটার উপরের যে কোনো লেশনটাকে আমরা সুপ্রানিউক্লিয়ার বলতেছি, ঠিক আছে? এটা ভাইবাদের জিজ্ঞেস করছিল গতবার, এবারে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তাহলে আমার সাপোজ ধরেন এই জায়গায় ট্রমা হলো বা এই জায়গায় কি হলো, আপনার লেশন হলো, তাহলে আমার এই জায়গায় ট্রমা, তাহলে এই পাশ থেকে আমার পাচ্ছে না, তাহলে এই পাশ থেকে যখন পাচ্ছে না, ঠিক আছে, তাহলে আমার আপার লেশনে কি হচ্ছে? শুধু লোয়ার পার্টটা এফেক্টেড। কেন এফেক্টেড?
কারণ আমার আপার পার্টের সাপ্লাইটা আপনার কোত্থেকে আসতেছে, অপোজিট সাইড থেকে। আমার ট্রমা হচ্ছে, সাপোজ ধরেন এটা হলো আমার লেফট সাইড, হ্যাঁ, তাহলে রাইট সাইড থেকে, এই যে রাইট সাইড থেকে সাপ্লাইটা পাচ্ছে কি আপার ফেস, এটুকু বুঝছেন? তাহলে রাইট হেমিস্ফিয়ার থেকে সাপ্লাই পাচ্ছে আপার ফেস। আমার ট্রমাটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ারে, তাহলে লেফট হেমিস্ফিয়ারে ট্রমা হওয়ার কারণে আমার কিন্তু লোয়ার পার্ট আর আপার পার্টের সাপ্লাই চলে গেছে, কিন্তু আপার পার্টের সাপ্লাই কোথেকে পাচ্ছে, রাইট সাইড থেকে পাচ্ছে, যার কারণে আমার আপার ফেসটা এফেক্টেড হয় না, এফেক্টেড হয় হলো অনলি লোয়ার ফেস। এই জন্য বলা হয় সুপ্রানিউক্লিয়ার লেশনে অনলি লোয়ার পার্ট, মানে ফেসের লোয়ার পার্টটা অনলি এফেক্টেড হবে। ক্লিয়ার কথা? Yes, sir. তাহলে সুপ্রানিউক্লিয়ার লিশনে অনলি লোয়ার পার্ট, আপার পার্টে কি কোনো হ্যাম্পার হবে না, কোনো কি হবে না, হ্যাম্পার হবে না। এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? এবার আসেন লোয়ার পার্ট বা সুপ্রা নিউক্লিয়ার লেশন বা বেলস পালসি কোনটা বলছি, এটা হলো নিউক্লিয়াসের পরের লেশন। দ্যাট মিন্স আমার এই লেশনটা কোথায় হতে পারে, এই জায়গায় হতে পারে। তাহলে এই জায়গাটা কি, আমার এই নিউক্লিয়াস থেকে যে সাপ্লাইটা লেফট সাইডে গেছে, বুঝতে পারছেন, এই নিউক্লিয়াস থেকে রাইট সাইডে যাবে। তাহলে আমার এখান থেকে যে সাপ্লাইটা বের হয়েছে, এটাতে কি হলো, ইনজুরি হলো বা ট্রমা হলো। তাহলে এখানে যদি হ্যাম্পার হয়, তাহলে এখানে দেখেন নিউক্লিয়াস থেকে তো সে আপার এবং লোয়ার দুই জায়গায় সাপ্লাই বের হয়েছে। এখন দুই জায়গায়, এই জায়গায় যদি ট্রমা হয়, দুইটা সাইডেই কি হয়, অ্যাফেক্টেড হয়। এই জন্য আপনার ইনফ্রানিউক্লিয়ার লেশনে আপার ফেস এন্ড লোয়ার ফেস সব দুটোটাই প্যারালাইজড হয়ে যায়, দুটোটাই কি হয়, ইনফেক্টেড Paralyzed. হয়। ক্লিয়ার কথা? জি স্যার। এতটুকু বুঝছেন? এখন বেলস পালসির সাইন সিম্পটম কি ছিল, কেউ কি বলতে পারবেন? মাইশা কই, মাইশা সাহেব বলেন। আইলিডটা জি স্যার। বলেন। Sir, asymmetry of the corner of the mouth, inability to close the eye. Then sir, paresthesia of the facial nerve, তারপর loss of wrinkling, তারপর হচ্ছে during mastication food will accumulate between the teeth and cheek. ভেরি গুড। এখন আমাকে বলেন সুপ্রানিউক্লিয়ার আর ইনফ্রানিউক্লিয়ারের ডিফারেন্সটা কি বাবা হবেন, এটা বলবেন হলো 23। জি স্যার, কোশ্চেনটা কি স্যার? ছবিটা দেখে বলেন সুপ্রানিউক্লিয়ার আর ইনফ্রানিউক্লিয়ার লেশনের মধ্যে ডিফারেন্সটা কি, ছবি দেখে দেখে বলেন। স্যার, সুপ্রানিউক্লিয়ার লেশনে যেটা, সেটা হচ্ছে ফেসের লোয়ার পার্টটা এফেক্টেড হয়। হুম, এন্ড ইনফ্রানিউক্লিয়ার যে লেশনটা হচ্ছে স্যার, এটা আপার এন্ড লোয়ার দুটো পার্টই এফেক্টেড হচ্ছে স্যার ফেসের। কিন্তু আপনার কাছে যখন পেশেন্ট আসবে আপনি কিভাবে বুঝবেন? স্যার, বেলস পালসি সিম্পটমস দিয়ে স্যার। মির্জা সাহেব আছেন? জি স্যার। স্যার বলেন, আসসালামু আপনি বলেন। আলাইকুম। স্যার বুঝি নাই। আপনি বলতে পারবেন? স্যার কোনটা কেমনে বুঝবো পেশেন্ট সুপ্রানিউক্লিয়ার দেখলে? লেশন আর ইনফ্রানিউক্লিয়ার লেশনের ডিফারেন্স ছবি দেখে তো বলা যায়। স্যার ওটা হচ্ছে ইনফ্রানিউক্লিয়ার লেশন হলে অপোজিট সাইড মানে সেম সাইডের লোয়ার ফেসটা প্যারালাইজড হবে, ওটা দেখলে বুঝবো। আর সুপ্রা ক্ষেত্রে অপোজিট সাইডে প্যারালাইজড হবে। ঠিক আছে, এটা এটা তো বুঝলাম, এটা অপোজিট হচ্ছে। আর কোনো ডিফারেন্স বলতে পারবেন? কে পারবেন? Eye affected হবে স্যার, eye affected হবে না। হুম, এটা ছবি দেখে দেখেন না, দেখেন এখানে ডেভিয়েশন অফ মাউথ প্রেজেন্ট, ডেভিয়েশন অফ মাউথ প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট। এই যে ন্যাজোলাবিয়াল ফোল্ড যে লস হচ্ছে, এটা এখানে প্রেজেন্ট, দুইটা প্রেজেন্ট না? এই দুইটা বোথ সাইডে কমন। স্যার আইলিডে। হ্যাঁ, আপনার কাছে যখন পেশেন্ট আসবে আপনি কিভাবে বুঝবেন? ডেভিয়েশনও থাকবে ন্যাজোলাবিয়াল ফোল্ডের, যে এটা ডেভিয়েশন থাকবে, আপনি কিভাবে বুঝবেন? আমি দুইটা ভাবে দেখতে পারবো। এখানে যে রিং লস হবে, এখানে লস হবে না, এটা থাকবে। এখানে যে ইনএবিলিটি টু ওপেন আই, এটা সে ওপেন আই করতে পারবে বা ক্লোজ আই, সে আপনি দেখবেন যে তাকে যদি বন্ধ করতে পারে সে পারবে না, সে পারবে, বুঝলেন? কপাল কুঁচকাতে বলবেন, উইঙ্কলিং গুলো লস হবে না। আপনি এটা দেখে ডিফারেন্স করতে হবে। তো এটা তো কোনো এক্সরে নাই, কিছু নাই। আপনি সুপ্রানিউক্লিয়ার আর ইনফ্রানিউক্লিয়ার লেশন তো আপনাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয়, পেশেন্টকে দেখে। আপনার টেস্ট দিয়ে তো বুঝতে পারবেন না।
আরেকবার ডিফারেন্সটা এই যে সে বললো আপনার বেলস পালসি সাইন সিম্পটম ঠিক করেন না, সাইন সিম্পটম গুলো কি কি? প্রথমে কি হয় আপনার ফোরহেডে কি হবে? স্যার ফুটগুলো ডিসপিয়ার হয়ে যাবে। ট্রান্সভার্স হ্যাঁ। উইঙ্কেল। তাহলে এখন আমার যে সুপ্রানিকুলার তো আমার কি আপার পার্ট তো ইনটেক, তাহলে ওখানে লস হবে? না স্যার। তাহলে ওটা থেকে যাবে, বুঝতে পারছেন? দেন আপনার চোখের ক্ষেত্রে আসেন, এখানে কি হবে? ইনএবিলিটি টু ক্লোজ ইওর ফেস, সেই তো আপনার একটা লস, তাহলে সে চোখটা ক্লোজ করতে বলে দেখবেন যে ওপেন থেকে যাবে, এটা ক্লোজ করতে পারবে না, ঠিক আছে? কিন্তু আপনার সুপ্রানিকুলারেশনে কি তার আপার ফেস ইনটেক, তাহলে সে পারবে, জি স্যার। বুঝতে পারছেন? তো এই দুইটা হলো মেইন ডিফারেন্স। আর ডেভিয়েশন, ন্যাসোলেবিয়াল ফোল্ডের লস, এগুলো তো সব প্রবলেম গুলো এখানে থাকবে, মাসন প্রবলেম এগুলো এখানে পাবেন, বুঝতে পারছেন? এই দুইটা দিয়ে মেইনলি আমরা ডিফারেনশিয়েট করব। আর এটা হলো এই রিলেশন গুলো আমরা ডায়াগনোসিস বুঝাতে পারছি? আর কোনো কোশ্চেন আছে? না স্যার। পরীক্ষা পারবেন? এটা গতবার কিন্তু খুব জিজ্ঞেস করছে, খুবই কমন, বুঝতে পারছেন? খুবই কমন জিজ্ঞেস করছে গতবার, মনে হয় এটা তো আটকে গেছিল রোল 2। আর এটা ভালো কথা, এটা পোস্টার কার? মনে হয়। আচ্ছা, এখন ওখানে আরেকটা প্রফে কোশ্চেন জিজ্ঞেস করছিল, আপনার বেলস পালসিতে টেস্ট বাড থাকবে কিনা টাঙের? থাকবে স্যার। কে থাকবে কে থাকবে না পক্ষে? স্যার কোয়েশ্চেনটা কে বলতে আরেকবার। পারবে আনসারটা? স্যার কোয়েশ্চেনটা আপনার যদি আরেকবার। বেলস পালসি হ্যাঁ, হয়, চেষ্টা করুন। পেশেন্ট কি টেস্ট সেন্সেশন পাবে কি পাবে না? পাবে। স্যার পাবে স্যার। শুধু তো অ্যান্টেরিয়র 2/3 লস হবে। হ্যাঁ ইন্টার টুথের স্পেশাল হুম। সেন্সের লস হবে। হ্যাঁ, তাহলে টেস্ট সেন্সেশন লস হবে সম্পূর্ণ টাঙের? না, স্যার অনলি অ্যান্টেরিয়র Anterior 2/3। two-third, এটা জিজ্ঞেস করে। যখন বলবেন যে লস অফ টেস্ট সেন্সেশন, তখন জিজ্ঞেস করবে, কারণ আপনাদের বিড়িচুরাশিতে কিন্তু লেখা আছে আপনার টেস্ট সেন্সেশন লস হবে বেলস পালসিতে। এটা যখনই বলবেন, ওকে প্যাচাইছিল গতবার, বলছে যে সম্পূর্ণ টাঙের কিভাবে লস হবে, অসম্ভব। তখন তো চুপ করে থাকলে হবে না, বলছে স্যার সাবি ভ্যালিড প্যাপিলা, তাহলে স্যার অ্যান্টিরিয়র 2/3 যাবে, বাকি পোস্টেরিয়র 1/3 যাবে। Upper motor neuron lesion of the facial nerve. আমি কজ বলছি। Viral infection, vascular compression, trauma. ভেরি গুড। কজটা সুন্দর করে বলতে হবে, অনেক কজ আসতে পারে না। ফার্স্ট কজ হলো আমার যদি ইনফ্যান্ট বা নিউবর্নে হইতে পারে না? হইতে পারে? জি স্যার পারে। কেন হবে? স্যার যখন বেবিকে ডেলিভারির সময় কারণে। ফোর্সেপ অথবা ভ্যাকিউম দিয়ে আমরা হেলটাকে হোল্ড করব, তখন স্যার ট্রমা কেন হতে পারে। কেন জিজ্ঞেস করবে, এগুলো ভাইবা করছেন। বোনকে ইফেক্ট করবে তখন স্যার। এটা হলো কি থাকে না, মাস্টারের যে Foramen. প্রসেসটা এটা অ্যাবসেন্ট থাকে। মাস্টার প্রসেস না থাকলে, মাস্টার প্রসেসের নিচে কি থাকে? স্টেলোমাস্টেট ফোরামেন, যেদিক থেকে আমার ফেশিয়াল নার্ভটা কি হয়, এক্সিট হয়, স্কাল্প থেকে এক্সিট করে না। তাহলে আমার যখন মাস্টার প্রসেসটা থাকবে না, নিউবর্নের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট, এটা পরে ডেভেলপ হয়, তাহলে স্টেলোমাস্টেট ফোরামেনটা সুপারফিশিয়ালি স্কিনের নিচেই থেকে যায়। এখন যখনই ডেলিভারির সময় এটা ট্রমাতে লাগবে, সাথে সাথে কি হবে? ফেশিয়াল নার্ভের ট্রমা হলো না, তাহলে তো তার ফেসের সাপ্লাইটা চলে যাবে। এখন বাচ্চা কি বলতে পারবে? বাচ্চারা ম্যাক্সিমাম 18 আওয়ার্সই তো ঘুমায়। আপনি কিভাবে বুঝবেন বাচ্চাদের যে সাকলিং ফেশিয়াল নার্ভ করতে হইছে? পারবে না। সাকলিং করতে পারবে না। ভেরি গুড। তাহলে সাকিং এর জন্য কোন মাসেল রেসপন্সিবল জিজ্ঞেস করবে? ভ্যাকসিনেটর। ভ্যাকসিনেটর মাসেল। আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করবে নেক্সট, ভ্যাকসিনেটর মাসেলকে সাপ্লাই দেয় কোন ব্রাঞ্চ?
বাক্কাল ব্রাঞ্চ ওই যে টার্মিনাল যে ব্রাঞ্চটা আছে, টার্মিনাল good. ব্রাঞ্চ যেটা আছে বাক্কাল ব্রাঞ্চটা দিবে, বাক্কাল ব্রাঞ্চ। ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। আপনারা তাহলে মোটামুটি পড়ছেন। তাহলে বাক্কাল ব্রাঞ্চটা দিবে হলো পেটের মাসল, যেটা সাকিং অফ মিল্ককে আমার হেল্প করে। তাহলে সে সাকিং করতে পারবে না, তখন আপনি যখন চাইল্ড স্পেশালিস্ট হয়ে যাবে তখন সে ডায়াগনোসিস করে দেয় এটা কি বেলস পালসি হয়েছে, যার কারণে এটা হবে। তাহলে এটা একটা কজ পাইলেন আপনি, ট্রমা। আর কি কজ হতে পারে? ভাইরাল ইনফেকশন হতে পারে, ঠিক আছে। আর একটা হলো এক্সেসিভ কোল্ড। আপনি কোথাও জার্নি করতেছেন, মেইনলি যেটা পেশেন্টের হয় শীতকালে, কখনো জার্নি করলে আপনার এসি কেবিন অথবা আপনি ধরুন জানলা খুলে রাখছেন, এক্সেসিভ কি কোল্ড প্রেশার লাগছে, যার কারণে আপনার স্টেলোমাস্টার ফোরামেন এখানে ট্রমা হয়। বুঝতে পারছেন কেন হয় বলেন তো? কোল্ড বা হিটের কোনো এখানে মানে এফেক্ট কেন, কেউ কি বলতে পারবেন? কি রে, এতজনের মধ্যে একজনও বলতে পারবেন না? স্যার এটা নার্ভকে কম্প্রেশন করে দেয়। হ্যাঁ, কোল্ড হলো যে কোনো, আপনি দেখেন না এক্সট্রাকশন করছেন, কেউ দাঁত ফেলছেন এখন পর্যন্ত? সবার তো আক্কেল দাঁত ওঠার কথা, থার্ড মোলার উঠছে, কেউ এক্সট্রাকশন করেন নাই? না স্যার। করছে ইসমাম। এক্সট্রাকশন করলে আমরা কি দিই? কোল্ড অ্যাডভাইস করি 24 আওয়ার্স, ফার্স্ট 24 আওয়ার্স। কেন? কারণ হলো ভ্যাসেল কি করে, কম্প্রেকশন করে, কম্প্রেস করে। কোল্ড যখনই দিবেন আপনার ভ্যাসেলটাকে কম্প্রেস করবে, কন্ট্রাকশন করবে ভ্যাসেল এন্ড নার্ভ। ঠিক আছে, কারণ আমার তো ভ্যাসেল বা নার্ভ আলাদা ভাবে যায় না, একসাথে বান্ডিল আকারে যায়। তাহলে আপনার যে কোনো কোল্ড এটা কি করে, কন্ট্রাকশন করবে, মানে কম্প্রেস করবে, ওইখানে সাপ্লাই কমে যাবে। বুঝতে পারছেন? আর হিট অ্যাপ্লাই করলে কি হবে? উল্টা ডায়ালিটেশন হবে। বুঝতে পারছেন? ডায়ালিট হবে ভেসেল গুলো। এজন্য আমরা ফার্স্ট 20 আওয়ার এক্সট্রাকশনের পরে কি বলি, হট ফ্লুইড গুলো অ্যাভয়েড করতে আর কোল্ড ফ্লুইড গুলো এন্ট্রি করতে। সেম তাহলে আপনার এই যে ফোরামেনের এখানে আপনি যখন এক্সেসিভ কোল্ড এক্সপোজার হবেন, তাহলে আপনার কি হবে, স্টেলোমাস্টার ফোরামেন যে ওপেন হচ্ছে, এখানে আমার প্যারোটিড গ্ল্যান্ডের নিচ দিয়ে না আমার নার্ভ গুলো যাচ্ছে, তাহলে ওইখানে যখন কম্প্রেশন পড়বে, কম্প্রেস করবে, তাহলে নার্ভের সেন্সেশনটা লস হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এটা কিছু এক্সারসাইজ, তারপরে যে হিট কম্প্রেশন এগুলো দিলে আস্তে আস্তে পেশেন্ট রিকভার করে। বুঝতে পারছেন? তাহলে এই কজগুলো বলবেন। বুঝতে পারছি? এগুলো লাস্ট ভাইবাতে ধরছিল, খুব ধরছিল। পোস্টার কারো নাই? ফেশিয়াল আর পোস্টার কারো দেওয়া হয় না আপনাদের? দিস ইজ 26 মনে হয়। ও কি বেঁচে আছে? মহেশ কাছে স্যার, নেটওয়ার্ক আচ্ছা, ঠিক একদম আছে, দুর্বল। বেঁচে থাকলে ভালো। ওকে আরো কয়েকটা টার্ম পড়তে হবে যেগুলো আপনারা না পড়লেও হবে। যার পোস্টার তাকে আরো কয়েকটা টার্ম পড়ে ফেলতে হবে। ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম, আর একটা হলো র্যামসি হান্ট সিনড্রোম, এটা পড়ে নিতে হবে। বুঝতে পারছেন? এই কোর্সের ছবিটা দেন, শেয়ার করেন ইনজান। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন। স্যার আমরা পড়ছি যে লোয়ার মোটর নিউরন লেশনে সেম সাইড এফেক্টেড হবে। স্যার টেস্ট সেন্সেশনের ক্ষেত্রেও কি টাঙে সেম জিনিস হবে নাকি মানে হ্যাঁ, সেম সাইড চলে যাবে। স্যার মানে এক সাইড চলে যাবে? হুম, আচ্ছা রাইট হলে রাইট সাইডে পাবে না, তো মাস্টিকেশনের প্রবলেম হবে, টেস্ট সেন্সেশনে চলে যাবে। স্যার তাহলে মানে যদি রাইট সাইডে হয় তাহলে কি লেফট সাইডে টেস্ট সেন্সেশন থাকবে? রাইট হেমিস্ফিয়ারে যদি ট্রমাটা হয় তাহলে আপনার লেফট সাইডটা কি হয়ে যাবে, সরি আমি তো বেলস পালসির ক্ষেত্রে আপনার সেম সাইড, যদি লেফটে ট্রমা হয় লেফট সাইড চলে যাবে সম্পূর্ণ। জি স্যার। আপনার সুপ্রানিউক্লিয়ারের ক্ষেত্রে অপোজিট হবে। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার হুম, স্যার ফেশিয়াল নার্ভের সাপ্লাই স্যার আপার পার্টে অপোজিট সাইড থেকে আসে আর লোয়ার পার্টে সেম সাইড না? আপনি কি ঘুমাচ্ছিলেন?
ইনজান আগের ছবিটাতে জানতো আবার হ্যাঁ এই ছবিটা খেয়াল করেন, এটা একটু আগে বললাম আমার আপার পার্টের যে সাপ্লাই, এই আপার পার্টের সাপ্লাইটা পাচ্ছে হলো রাইট এন্ড লেফট হেমিস্ফিয়ার, মানে দুইটা হেমিস্ফিয়ার থেকেই সাপ্লাইটা পায় আপার। আপনি যদি এখানে খেয়াল করেন, এটা আমি স্টার্টিং এ বলছি, এই যে আপার পার্ট থেকেও আসতেছে, লোয়ার পার্ট থেকেও আসতেছে। সুপ্রানিউক্লিয়ার লেশনটা হলো আপনার যে কোনো এক সাইডে হবে, তাহলে আমার যখন লেফট সাইডে ট্রমা হবে রাইট সাইড থেকে সাপ্লাই আসবে, এই জন্য সুপ্রানিউক্লিয়ার লেশনে আপার ফেজটা ইনফেক্টেড হয় না, এফেক্টেড হয় না, অনলি লোয়ার পার্ট এবং অপোজিটটা। ক্লিয়ার কথা? জি স্যার। মানে ফেজের ক্ষেত্রে আপার পার্টে রাইট লেফট দুই পাশ থেকে সাপ্লাই আসে, কিন্তু লোয়ার ফেজের ক্ষেত্রে অপোজিট হেমিস্ফিয়ার থেকে, মানে আপনার যদি লেফট সাইডে এফেক্টেড হয় তার মানে আপনাকে ধরে নিতে হবে আপনার রাইট সাইডে ট্রমা হয়েছে। অপোজিট সাইড থেকে মানে লোয়ার ফেজ অলওয়েজ অপোজিট হেমিস্ফিয়ার থেকে সাপ্লাই পাই। ক্লিয়ার? এটা হলো সুপ্রানিউক্লিয়ার লেশন। এবার ইনফ্রানিউক্লিয়ার লেশনটা হবে কি নিউক্লিয়াসের ঠিক নিচে, এই নিউক্লিয়াসের নিচে ট্রমা হবে। বুঝতে পারছেন? এই যে পাশে ট্রমা হবে সেই পাশটা সম্পূর্ণ চলে যাবে। সাপ্লাই আসতেছে কার থেকে এটা পরের কথা আপনার, হ্যাঁ লোয়ার পার্ট তো অবশ্যই আসতেছে হলো অপোজিট সাইড থেকে, বুঝতে পারছেন? কিন্তু আপনার যখন ট্রমাটা হয় এটা তো নিউক্লিয়াসের নিচে ট্রমা, সাপ্লাই কার থেকে আসতেছে ডাজন্ট ম্যাটার, যেই পাশে ট্রমা লাগবে নিউক্লিয়াসের নিচে ওই সম্পূর্ণ ওই পাশের ফেজটা চলে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। এটাকে বলতেছি ইনফ্রানিউক্লিয়ার লেশন, বুঝতে পারছেন? অথবা বেলস পালসি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই দুইটার মধ্যে ডিফারেন্স বলছিলাম, এটা ইজি, ফিগার দেখে বুঝতে পারবেন। হ্যাঁ ইরফান আগে যেতে চলে যান। এবার কোর্সটাতে আসেন। আমরা ওইদিন বলছিলাম নিউক্লিয়াস, আপনার ফেশিয়াল নার্ভের কয়টা নিউক্লিয়াস কেউ কি বলতে পারবেন? 4টা। বলেন কে কি কি লেখা আছে ফিগার থেকে দেখে বলেন। মোটর নিউক্লিয়াস, তারপর হচ্ছে প্যারাসিম্পেথেটিকের মধ্যে হচ্ছে সুপিরিয়র স্যালাভিটরি এন্ড ল্যাক্রিমেটরি, আর সেন্সরির মধ্যে হচ্ছে ও যে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটারিস। ভেরি গুড। তাহলে এই চারটা রুট থেকে আমার আসতেছে, আসার পরে একদম আপনি যেটা মনে রাখবেন, আমার ফেশিয়াল ক্যানেল যেটা বলতেছি সে ফেশিয়াল ক্যানেলে এন্ট্রি করবে কোন ফোরামেন দিয়ে? ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস, বুঝতে পারছেন? আর স্কাল্পকে লিপ করবে হলো স্টেলোমাস্টেট ফোরামেন, এই স্টেলোমাস্টেট ফোরামেন আর ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস, এর মাঝখানের এই ক্যানেলটাকে বলা হচ্ছে ফেশিয়াল ক্যানেল। ক্লিয়ার? তাহলে আমার হেমিস্ফিয়ার থেকে স্কাল্পে এন্ট্রি করতেছে ইন্টারনাল অডিটরি মিটাস বা অ্যাকোস্টিক মিটাস দিয়ে এন্ট্রি করতেছে। এন্ট্রি করার পরে এখানে ফার্স্ট একটা গ্যাংলিয়ন আসে, যেটাকে আমরা বলতেছি কি গ্যাংলিয়ন বলেন? জেনিকুলেট গ্যাংলিয়ন। এটাকে জেনিকুলেট গ্যাংলিয়ন কেন বলে? আমি বলি ফেশিয়াল নার্ভ যখন এই যে কোর্সটা হয় এটা দুইটা ব্যান্ড নাই, ফার্স্ট ব্যান্ড এটা হলো আপনার জেনো নামক একটা টেম্পোরাল বোনের জেনো পার্টটাতে হয়, এজন্য এখানে যে গ্যাংলিয়নটা থাকে এটাকে জেনিকুলেট গ্যাংলিয়ন বলা হয়, যেই প্লেসে থাকে ওর নাম অনুসারে। জেনুতে যেহেতু ফার্স্ট ব্যান্ডটা হয় আর ওইখানের গ্যাংলিয়নটাকে আমরা বলতেছি জেনিকুলেট গ্যাংলিয়ন। এই জেনিকুলেট গ্যাংলিয়ন থেকে একটা ব্রাঞ্চ বের হয়, ফার্স্ট ব্রাঞ্চ, মানে ফেশিয়াল ক্যানেলের মধ্যে তিনটা ব্রাঞ্চ দেয়, তার মধ্যে হলো ফার্স্ট ব্রাঞ্চ বা 1 নম্বর ব্রাঞ্চ যেটাকে বলতেছি গ্রেটার পিটোরসাল নার্ভ। এই গ্রেটার পিটোরসাল নার্ভটা আরেকটা গ্যাংলিয়নে রিলে করে, যেটার নাম কি
কে বলতে পারবে? টেরিগোপ্যালাটাইন। টেরিগোপ্যালাটাইন আরেকটা নাম আছে স্পেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন। পরীক্ষায় অনেক সময় স্পেনো আসে অথবা টেরিগোপ্যালাটাইন আসে, যে কোনো একটা নাম থাকবে, তাহলে আপনাকে নাম দুটোটা জানতে হবে, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে বের হয়ে দুইটা ব্রাঞ্চ বের হয়, একটা দিবে হলো আমার যে নেজাল, ফ্যারিংস এবং প্যালাটাল মাইনর স্যালিভারি গ্ল্যান্ড গুলো আছে, সেই স্যালিভারি গ্ল্যান্ড গুলোকে সাপ্লাই দিবে, আর একটা ল্যাক্রিমাল নার্ভ দিয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে চলে যাবে, যেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডে সাপ্লাই দিবে। এতটুকু বুঝতে পারছেন? এগুলো বুঝে পড়তে হবে। তাহলে এখন আপনাকে যদি পরীক্ষার হলে যখন বলবেন, বিশেষ করে যার পোস্টটা তাকে বেশি ধরে আর কার্টে কোশ্চেন উঠলে তাকে ধরবে, গ্রেটার পিটরসাল নার্ভ কাকে সাপ্লাই দেয়, তাহলে কি বলবেন? lacrimal nerve দিয়ে স্যার lacrimal gland সাপ্লাই দিবে, দেন স্যার নেজাল যে ব্রাঞ্চটা থাকবে ওটা স্যার নেজাল এন্ড নেজাল ব্রাঞ্চটা সে একসাথে নেজাল, প্যালাটাল, ফ্যারিংস তিন জায়গায় দেয়। নেজাল, প্যালাটাল এন্ড ফ্যারিঞ্জিয়াল গ্ল্যান্ড গুলোকে, নেজাল, প্যালাটাল এন্ড ফ্যারিঞ্জিয়াল গ্ল্যান্ডস, তিন জায়গার গ্ল্যান্ডস কে সে একসাথে সাপ্লাই দেয়। দেন তার আরেকটা ব্রাঞ্চ দেয় হলো নার্ভ টু স্টেপিডিয়াস, এটা হলো সেকেন্ড, যেটাকে নার্ভ টু স্টেপিডিয়াস বলা হয়, বুঝতে পারছেন? এন্ড থার্ড নাম্বারটা হলো কর্ডা টিম্পানি। থার্ড ব্রাঞ্চটা কি? এই যে থার্ডটা হলো এটা কর্ডা টিম্পানি। হ্যাঁ, এটা হলো থার্ড। তাহলে কর্ডা টিম্পানি দেখেন, কর্ডা টিম্পানি নার্ভটা লিঙ্গুয়াল নার্ভের সাথে অ্যাটাচড হয়ে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে যে রিলে করে, দেন সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন থেকে সে তিন জায়গায় সাপ্লাই দিবে, সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ডের জন্য সিক্রিমেটরি সাপ্লাই দিবে, এবং টাঙের অ্যান্টেরিয়র টু থার্ডকে সে সাপ্লাই দিবে। এটা ক্লিয়ার? বুঝছেন কিনা? জি স্যার। এখন কথা হলো লিঙ্গুয়াল নার্ভটা কার ব্রাঞ্চ? জি স্যার। স্যার ট্রাইজেমিনারের ব্রাঞ্চ, ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনার নার্ভ। হ্যাঁ, ট্রাইজেমিনাল ম্যান্ডিবুলার ডিভিশন থেকে আসতেছে লিঙ্গুয়াল নার্ভটা, আর কর্ডা টিম্পানিটা আসতেছে হলো ফেশিয়াল নার্ভ থেকে। তাহলে ফেশিয়াল নার্ভের ফেশিয়াল ক্যানালের মধ্যে যে থার্ড ব্রাঞ্চটা সেটা হলো কর্ডা টিম্পানি, যেটা স্পেশাল সেন্স ক্যারি করতেছে অ্যান্টেরিয়র টু থার্ডের, এবং সিক্রেটর মোটরে আপনার সিক্রেটর মোটর স্টিমুলেশন দিচ্ছে কাকে? সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। বুঝতে পারছেন? এখন কথাটা হলো, এখন যদি আমি ডেভেলপমেন্টে চলে যাই, আমি আপনাদের পড়াইছিলাম স্যালিভারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট স্টার্ট হয় কোন গ্ল্যান্ডের সবার আগে? কে পারবে? কেউ পারবে? কিরে মিটিং আছে আপনাকে বলানো ছিল না, 5 to 6 উইকে প্যারোটিড গ্ল্যান্ড এন্ড সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট স্টার্ট হয়, 7 to 8 weeks এ সাবলিঙ্গুয়াল এন্ড থার্ড মান্থ বা 12 weeks এ যাই হলো মাইনর স্যালিভারি গ্ল্যান্ড। এগুলো কম্বিনেশন করতে হবে, আপনারা প্রফ দিবেন, আপনাদের টাচ করে জিজ্ঞেস করে ফেলবে এটা ডেভেলপমেন্ট কখন স্টার্ট হয়। এগুলো রিলেটেড কোশ্চেন তো এভাবে ধরে, যেমন গতবার প্রফে জিজ্ঞেস করছে কর্ডা টিম্পানি কার ব্রাঞ্চ, তার পোস্টার ছিল ফেশিয়াল, তাকে যে ঠিক আমি যেভাবে বলছি এরকম কর্ডা টিম্পানি ফেশিয়ালের। আচ্ছা, এখানে যে লিঙ্গুয়াল নার্ভ অ্যাটাচড হচ্ছে, লিঙ্গুয়ালটা কার ব্রাঞ্চ? ট্রাইজেমিনাল বলছে, এবার ট্রাইজেমিনালে ঢুকে গেছে, ট্রাইজেমিনাল ম্যান্ডিবুলার ডিভিশন গুলো বলো, লিঙ্গুয়াল কাকে দিচ্ছে, তারপরে ম্যান্ডিবুলার ডিভিশন ছাড়া আর কি কি ডিভিশন আছে, বুঝতে পারছেন? তারপরে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভের কোথায় ডিভিশন হয়, কাকে সাপ্লাই দেয়, ওইখান থেকে মেন্টালিস নার্ভ চলে গেছে, মেন্টালিসকে কে সাপ্লাই দেয়। কোশ্চেন কিন্তু এভাবে শুরু হবে, একটা থেকে একটাতে ঢুকতে থাকে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ডেভেলপমেন্টের টাইমগুলো আরেকবার বলেন। এটা হলো প্যারোটিড এবং সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ডটা 5 to 6 উইকে অফ ইন্ট্রাইউটেরিন লাইফ স্টার্ট হয়, সাবলিঙ্গুয়ালটা একটু পরে 7 to 8 উইকস, আর মাইনর স্যালিভারি গ্ল্যান্ড গুলো হলো থার্ড মান্থ মানে 12 উইকে স্টার্ট হয়।
বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এবার আমার কোশ্চেন বলেন, এই যে ফেশিয়াল ক্যানেলের মধ্যে 3টা ব্রাঞ্চ দিল, এই 3টা ব্রাঞ্চের মধ্যে কোনটা সেন্সরি? কর্ডা টিম্পানি। ভেরি গুড, কর্ডা টিম্পানি। বাকি দুইটা কি? স্যার মোটর সাপ্লাই। বাকি দুইটা মোটর। মোটর। ভেরি গুড। তারপরে এবার আসেন স্টেলোমাস্টার ফোরামেন দিয়ে আমার কি করবে, অ্যাক্সিড করবে স্কাল্পে থেকে বের হয়ে ঠিক স্টেলোমাস্টার ফোরামেনের নিচেই 3টা ব্রাঞ্চ দিবে। একটা হলো পোস্টেরিয়র অরিকুলার, এই যে 3টা ব্রাঞ্চ দিবে, ঠিক আছে? এই 3টা ব্রাঞ্চ দিবে স্টেলোমাস্টার ফোরামেনের ঠিক নিচে। এটাকে বলতেছে একটা হলো পোস্টেরিয়র অরিকুলার, একটা হলো পোস্টেরিয়র বেলি অফ ডায়াগস্টিক, আর একটা হলো স্টেলোহেড। তাহলে এগুলো সবগুলো মাসেলকে দিচ্ছে, এগুলো কি নার্ভ হবে? মোটর। এগুলো সবগুলো কি হবে? মোটর, ঠিক আছে? জি স্যার। দেন টার্মিনাল যে 5টা ব্রাঞ্চ দিবে সেটা দেওয়ার জন্য তাকে কি করবে, প্যারোটিড গ্ল্যান্ডের posterior and medially প্যারোটিড গ্ল্যান্ডের posterior and medial সারফেস দিয়ে সে এন্ট্রি করবে, কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডকে পিয়ার্স করবে না। এটা 100% মাথায় রাখেন, একদম লাল কলম দিয়ে। আপনাকে বারবার জিজ্ঞেস করবে ফেশিয়াল নার্ভ কি প্যারোটিড গ্ল্যান্ডকে পিয়ার্স করে? কখনো পিয়ার্স করে না, সে posterior medial সারফেস দিয়ে এন্ট্রি করে। ক্লিয়ার কথা? দেন এন্ড প্যারোটিড গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র বর্ডার থেকে 5টা টার্মিনাল ব্রাঞ্চ বের হয়। বুঝতে পারছেন? এই 5টা টার্মিনাল ব্রাঞ্চ কি কি নাম বলতে পারবেন? এখানে লেখা আছে যদিও। টেম্পোরাল, branch, জাইগোমেটিক, বাক্কাল, branch, মার্জিনাল ম্যান্ডিবুলার, সার্ভাইকাল। marginal mandible. সার্ভাইকাল। এখন টেম্পোরাল ব্রাঞ্চটা কাকে সাপ্লাই দিবে? অরিকুলার মাসলকে। এখানে তো আসলে সবগুলো ইজি, টেম্পোরালটা ছাড়া বাকিগুলো তো ইজি। একটা একটা মাসেলের কথা মনে রাখতে হবে। যেমন সার্ভাইকাল কাকে দিবে? প্লাটিসমা। Platysma ke. মার্জিনাল ম্যান্ডিবুলার লোয়ার লিপ এন্ড চিককে। লোয়ার লিপ এন্ড চিকের মাসেলকে। গ্যাঞ্জাম কিন্তু গতবার একজন ফেল করছে এই একটা জিনিসের জন্য। বুঝতে পারছেন? আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা, এই কারণে কথাটা বলা। কোশ্চেনটা করছিল যখন লোয়ার লিপ এন্ড চিক কথাটা আসছে, ফেশিয়াল নার্ভ, তার পোস্টার ছিল ফেশিয়াল নার্ভ। তাকে জিজ্ঞেস করছে লোয়ার লিপ এন্ড চিকে এখানে একটা মাসেল থাকে মেন্টালিস, নাম শুনছো? হ্যাঁ, এই মেন্টালিস নার্ভকে মাসেলটাকে কে সাপ্লাই দেয়? তার আনসার ছিল মেন্টাল নার্ভ। মেন্টাল নার্ভ কি দেয়? না, marginal mandibular দিবে। মেন্টাল নার্ভ কাকে দেয়? লোয়ার লিপ এন্ড চিকের সব টিস্যুকে। কথার মধ্যে আছে, তাহলে লোয়ার লিপ এন্ড চিকের সব টিস্যুকে দেয়, কারণ ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ এন্ড ইটস ব্রাঞ্চ, এর ব্রাঞ্চ কি মেন্টাল এন্ড ইনসিসিভ। ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ সম্পূর্ণটাই হলো কি সেন্সরি, তার ব্রাঞ্চ গুলোও কি হবে? সেন্সরি হবে। তাহলে সে তো মাসেল কি দিবেই না। মেন্টাল নার্ভ তার কি দিবে? আপনার লিপ এন্ড চিকের, লোয়ার লিপ এন্ড চিকের সব টিস্যুকে। আর লোয়ার লিপ চিকের যে আপনার বলতেছেন, ঠিক আছে, এই মাসেল গুলোকে কে দিচ্ছে? মার্জিনাল ম্যান্ডিবুলার। ক্লিয়ার? কথা বুঝছেন কিনা? জি স্যার বুঝছি। ভুল হবে মানে এখানে লোয়ার লিপ চিনের যে মাসেল মেন্টালিস, হ্যাঁ, এগুলো সবগুলোকে সাপ্লাই দিব হলো মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। চোখ বন্ধ করে এটা কিন্তু লিখে রাখেন, গতবার একজন ফেল করছে, কেউ যেন এর ভুলটা না করেন। তাহলে আমার সার্ভাইকাল দিচ্ছে প্লাটিসমাকে, মার্জিনাল ম্যান্ডিবুলার দিচ্ছে হলো লোয়ার লিপ এন্ড চিকের মাসেল গুলোকে। এগুলো আপনার ম্যান্ডিবল যারা পড়ছে সে জানে এই লোয়ার লিপের এখানে কি মাসেল থাকে, চিকের এখানে কি থাকে, এগুলো আর বলতে আমি রিপিট করলাম না, ম্যান্ডিবলের ক্ষেত্রে বলবো। দেন বাক্কাল। বাক্কালের ক্ষেত্রে আপনাকে একটা জানতে চাবে, বাক্কালের ক্ষেত্রে দুইটা ডিভিশন হয়। কি দুইটা ডিভিশন হয় না? একটা হলো আপার বাক্কাল আর একটা হলো লোয়ার বাক্কাল। আপার বাক্কাল কোথায় দিবে? দুইটাই আপার এবং লোয়ার বাক্কাল দুইটাই দেখেন, আপার বাক্কাল এবং লোয়ার বাক্কাল দুইটা বাক্সিনেটর মাসেলকে দিবে। বুঝতে পারছেন? কিন্তু এই যে আপার বাক্কাল এবং দুইটা লোয়ার বাক্কাল ব্রাঞ্চটা হয়, এটা আমি কিভাবে বলবো কোনটা আপার কোনটা লোয়ার? প্যারোটিড ডাক্টের উপরে যেটা থাকবে। ভেরি গুড।
ডাক্টের উপর দিয়ে যেটা যাবে সেটাকে আপার বাক্কাল ব্রাঞ্চ বলবো, লোয়ার দিয়ে যেটা যাবে সেটাকে লোয়ার বাক্কাল ব্রাঞ্চ বলবো। এটা জিজ্ঞেস করে বাক্কাল ব্রাঞ্চ যে হয়, দুইটা ব্রাঞ্চ হয়, এটা কিসের বেসিসে আমরা করি, আপার কোনটা লোয়ার কোনটা, প্যারোটিড ডাকটা জিজ্ঞেস করবে, এবং সাথে সাথে এটাও জিজ্ঞেস করবে প্যারোটিড ডাক কোথায় ওপেন হয়। এটাও আপনারা জানেন কোথায় ওপেন হয়। সেকেন্ড সেকেন্ড মোলার সেকেন্ড মোলার Crown of the- অপোজিটে। আপার সেকেন্ড মোলার। ফেস্টিভ্যাল অফ, সুন্দর করে বলেন। ফেস্টিভ্যাল অফ মাউথ। ভেস্টিবুল অফ বলতেছেন তো, second আপার molar এর- সেকেন্ড মোলার। ক্রাউন অফ দ্য আপার। এটা বলতে হবে তো, এই জায়গায় ওপেনিং হয়, এটা জিজ্ঞেস করবে। এরকম আপনাকে আমি আজকে যা বলতেছি সব এগুলো হলো বিভিন্ন ভাইবাতে জিজ্ঞেস করে, এভাবে আপনাকে এন্ট্রি করবে। যখন আমরা প্যারোটিড ডাক আসবে, প্যারোটিড ডাকের ওপেনিং জিজ্ঞেস করবে। এবারে শুধু ডেন্টাল অ্যানাটমিতে না, এটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করে অ্যানাটমিতে। দেখবেন অ্যানাটমিতে যদি এটা জিজ্ঞেস না করে, প্যারোটিড গ্ল্যান্ডে টাচ করছে, তাকে ওপেনিংটা জিজ্ঞেস করে নাই, অসম্ভব। তারপর আসেন জাইগোমেটিক। জাইগোমেটিক সে একটা মাসেল কি দিবে, সেটা হলো অরবিকুলারিস অকুলি। আর বাকি যেগুলো আছে সবগুলোকে কে দিবে, আপনার অরিকুলারিস অ্যান্টেরিয়র, সুপিরিয়র, ইন্ট্রিনসিক মাসেল, ফ্রন্টালিস, অরবিকুলারিস অকুলিস, তারপর সুপারসিলি যেগুলো আছে সবগুলোকে সাপ্লাই দিবে হলো টেম্পোরাল ব্রাঞ্চ। ক্লিয়ার? আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে আপনার উইঙ্কলিং লস হচ্ছে, এটা কোন ব্রাঞ্চের সেন্সেশন লস হওয়ার জন্য হচ্ছে, জিজ্ঞেস করবে। আমরা বলছি না বেলস পালসি সাইন সিম্পটমে, টেম্পোরাল নার্ভ। হ্যাঁ টেম্পোরাল নার্ভটা ড্যামেজ হওয়ার কারণে লস হচ্ছে। এখন আমি যদি বলি এই যে চোখ বন্ধ করতে পারতেছে না বা ওপেন করতে পারতেছে না, ইনএবিলিটি হচ্ছে, ঠিক আছে, ইনএবিলিটি টু ক্লোজ আই, এটা কেন হচ্ছে, কোন ব্রাঞ্চের কারণে বলেন? টেম্পোরাল আর Zygomatic. জাইগোমেটিক পুরোটাই হবে না? হ্যাঁ দুইটাই টেম্পোরাল, কারণ আমার অরবিকুলারিস অরিসের কিছু পোরশন জাইগোমেটিক থেকে আসে, কিছু ব্রাঞ্চ আছে টেম্পোরাল, এই দুইটার কারণে। ঠিক আছে, বাক্সিনেটর তো জানেন বাক্কাল ব্রাঞ্চের কারণে। ঠিক আছে, দেন লোয়ার লিপের মাসেল যেমন মেন্টালিস মাসেল গুলো যদি ড্যামেজ হয়, সেটা হলো মার্জিনাল ম্যান্ডিবুলার, আর প্লাটিসমা হলো সার্ভাইকাল। তাহলে এই যে আপনার যে ফেশিয়াল এক্সপ্রেশন করছেন, মাসেল সবগুলো আসছে এখানে। কিরে ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল যে এক্সপ্রেশন করছেন আলাদা আইটেম, ওখানে মাসেল গুলো আসছে। জি স্যার। হ্যাঁ এগুলো তারপরে আপনার এই ফেশিয়ালের ব্রাঞ্চ থেকে ফেশিয়াল এক্সপ্রেশনের মাসেল গুলোতে চলে যাবে ভাইবাতে। ভাইবাটা এভাবেই হয়, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওখানে কি জিজ্ঞেস করবে? হুম, রিনসারশন। বুঝি নাই। স্যার ফেশিয়াল মাসেল আছে, ওখান থেকে কি জিজ্ঞেস করবে? ও মাসেল গুলো কি কি আছে জিজ্ঞেস করবে। আপনাকে তো আমি যেভাবে গেছি এভাবে বুঝবে না। আপনাকে যখন বলবেন ফেসের এখানে সাপ্লাই দেয়, তখন বলবে যে মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন গুলো বলেন। আপনি যখন বলবেন একটা মাসেল বলবে এই মাসেলকে কোন ব্রাঞ্চ দেয়, এই মাসেলকে কোনটা সাপ্লাই দেয়, এইভাবে করবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা এই টার্মিনাল ব্রাঞ্চ গুলো মোটর নাকি সেন্সরি? মোটর। মোটর। কোনো কনফিউশন এত আসতে কেন? সব মাসেলকে সাপ্লাই দিচ্ছে, এটা তো মোটরই হবে, জোরে না বলবেন, এত কনফিউশন নিয়ে। মাসেলকে দিচ্ছে মানে কি? মোটর। মোটর। চোখ বন্ধ করে। তাহলে এবার দেখেন না, আমার যে নিউক্লিয়াস চারটা পাইছি, চারটা নিউক্লিয়াস না মোটর, তাহলে মোটর নিউক্লিয়াস থেকে মোটর মাসেল মোটর গুলো তো আসছে। এখন মোটর গুলো কি কি? স্টেলোমাস্টেট ফোরামেনের থেকে বের হয়ে যে ব্রাঞ্চ গুলো দিছে, বুঝতে পারছেন? এই যে এই তিনটা, এই পাঁচটা, এগুলো সবগুলো কি মোটর। আর একটা মোটর আছে হলো নার্ভ টু স্টেবিডিয়াস, এখানে মাসেল, এটা এগুলো সব হলো মোটর। বুঝতে পারছেন? এবার প্যারাসিম্প্যাথেটিক ছিল কি ল্যাক্রিমেটরি এবং সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস, এগুলোকে সিক্রেটমোটর স্টিমুলেশন দিছে, এগুলো এখান থেকে। আর সেন্সরি আসছে হলো কর্ডা টিম্পানি। কর্ডা টিম্পানি অনলি হলো কি সেন্সরি, যেটা সেন্সরি নিউক্লিয়াস থেকে আসছে। বুঝতে পারছেন? কারণ এটা সেন্সরি নিউক্লিয়াসের নাম কি? টেকটাস সলিটারিস, এটা নামই বুঝতেছেন। সে কি নিচ্ছে? স্পেশাল সেন্স নিচ্ছে কার থেকে? টাঙ্গের অ্যান্টেরিয়র 2/3 থেকে। ক্লিয়ার কথা? আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করবে কি ফেশিয়াল নার্ভ কততম ক্র্যানিয়াল নার্ভ,
এটা জিজ্ঞেস করবে এটা কততম ফ্যারিঞ্জিয়াল 7 ক্রেনিয়াল নার্ভ বলবেন আর সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ। তারপর জিজ্ঞেস করবে এটা মিক্সড নাকি মোটর নাকি সেন্সরি, এটা মিক্সড। তাহলে মিক্সড কেন বলে দিতে হবে, কর্ডাল ইম্পেলেন্ট সেন্সরি, বাকি মাসেল গুলো ব্রাঞ্চ সব বলতে হবে এটা এটা এগুলো মোটর। বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? এটা বুঝছেন কি না? এটা না বুঝলে কিন্তু শেষ, যার ভাগে পড়বে সে ফেল একদম 100%, কেউ কিছু করতে পারবে না। এই মিক্সড সেন্সরি এটা যদি বলতে না পারেন। স্যার গ্রেটার পেট্রোসাল নার্ভটা মোটর নাকি সেন্সরি? এটা কি দিচ্ছে সিক্রেটরি মোটর না, এটা প্যারাসিম্পাথেটিক থেকে আসতেছে। ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে দেখেন স্টিমুলেশন দিচ্ছে সিক্রেশনের জন্য, নেজাল প্যালাটাল এবং ফ্যারিঞ্জিয়াল গ্ল্যান্ড গুলোকে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এটা হলো, এগুলো তো সিক্রেটরি মোটর সিক্রেশন, এগুলো সিক্রেশনের জন্য আসবে, এটা মোটর সেন্সরিতে যাবে না, তো এটা প্যারাসিম্পাথেটিক। বুঝতে পারছেন? জি স্যার। আপনার খাবার দেখলে দেখবেন যে সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়ার থেকে অলওয়েজ, যেমন আপনারা তেঁতুল দেখলে আপনাদের জিভে জল চলে আসে না ম্যাক্সিমাম মেয়েদের, এটা কোত্থেকে আসে? প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক তো আপনারা জানেন, এটা তো আর গেলাম না। বুঝতে পারছেন? স্যার এক্সটেনশন অফ ফেশিয়াল ক্যানেল বলে এক্স্যাক্টলি কিভাবে বলবো? যদি বলে ফেশিয়াল ক্যানেলের মধ্যে ব্রাঞ্চ, তাহলে 3টা। বুঝতে পারছেন? আপনাকে স্টার্ট করতে হবে, ফেশিয়াল ক্যানেল স্টার্ট হয় হলো ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস বা অডিটরি মিটাস থেকে স্টেলামাস্টার ফোরামেন পর্যন্ত। এখানে 3টা ব্রাঞ্চ দেয়, গ্রেটার পিটারসন নার্ভ, নার্ভাস স্টেপিডিয়াস এন্ড কর্ডা টিম্পানি। তারপর আপনাকে স্টার্ট করতে হবে জেনিকুলার গ্যাংলিয়ন থেকে যে ব্রাঞ্চটা বের হচ্ছে সেটাকে গ্রেটার পিটারসন বলি, সেটা আপনার স্পোনোপ্যালাটাইন গ্যাংলিয়নে রিলে করে ল্যাক্রিমাল নার্ভ হয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সিক্রেটরি স্টিমুলেশন দেয়। এন্ড আরেকটা ব্রাঞ্চ নেজাল প্যালাটাল এন্ড নাজোফ্যারেঞ্জিয়াল গ্ল্যান্ডস গুলোকে স্টিমুলেশন দেয়। দেন নার্ভ স্টেপিডিয়াস। আর থার্ড হলো আপনার কর্ডা টিম্পানি। কর্ডা টিম্পানি এক্সপ্লেইন করতে হবে। কর্ডা টিম্পানিটা আমার সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের মাধ্যমে সাবলিঙ্গুয়াল এন্ড সাবম্যান্ডিবুলারে সিক্রেটরি স্টিমুলেশন দেয়। আর অ্যান্টেরিয়র 2/3 লিঙ্গুয়াল নার্ভের সাথে অ্যান্টেরিয়র 2/3 অফ টাংকে সাপ্লাই দেয় এক্সেপ্ট ভ্যালেট পাপিলা। এভাবে বলতে হবে। বেশি জিজ্ঞেস করবে কর্ডা টিম্পানি আর টার্মিনাল ব্রাঞ্চ। টার্মিনাল 3 স্টার দিয়ে রাখেন, কর্ডা টিম্পানি এবং টার্মিনাল 5 ব্রাঞ্চ, এগুলো খুব বেশি জিজ্ঞেস করবে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? এবার তো আপনি জানেন, এটা তো আর কিছু বলার কিছু নাই। আমি জাস্ট 2টা টার্ম, এটা বিশেষ করে যার পোস্টার তার খুব বেশি লাগবে, ঠিক আছে? একটা বলা হচ্ছে হলো আপনার ক্রোকোডাইল টিয়ার সিনড্রোমটা কি। ধরেন আপনার কোনো ট্রমা হয়েছে, বুঝতে পারছেন? আপনার খুব কোনো ট্রমা হয়েছে, জেনিকুলেট গ্যাংলিয়নের এখানে ট্রমা হয়েছে, এটা ড্যামেজ হয়ে গেল। এটা ড্যামেজ হওয়ার পরে তাহলে আমার এখান থেকে দেখেন আপনার প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস থেকে ডাইরেক্টলি 2 জায়গায় ব্রাঞ্চ গেছে। একটা হলো কি ল্যাক্রিমাল গ্ল্যান্ডের দিকে গেছে, আর একটা হলো কি সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের দিকে আসছে, ঠিক কি না? প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস ক্লিয়ার? বুঝছেন কি না? কারো কোনো কোশ্চেন আছে? আপনি বুঝতেছেন আপনারা? জি স্যার। মানে ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস থেকে যে ব্রাঞ্চটা সেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডে যাচ্ছে, সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস থেকে আপনার কোথায় যাবে? সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের দিকে ব্রাঞ্চ যাবে, ঠিক আছে? তাহলে 2টা আলাদা ব্রাঞ্চ, বুঝাতে পারছি? মানে সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াসটা স্যালিভারি নিউক্লিয়াসের দিকে যাবে, মানে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে যাবে। আর আরেকটা ব্রাঞ্চ আলাদা কালি ইউজ করি তাহলে এটা আপনার জন্য, আরেকটা ডাইরেক্টলি যাবে হলো আপনার ল্যাক্রিমাল গ্ল্যান্ডের দিকে। এখন কোনো কারণে এই জেনিকুলার গ্যাংলিয়নের প্রক্সিমালি ট্রমা হলো, বুঝতে পারছেন? ট্রমার কারণে তাহলে আমার কি হলো? এই পাশে সেন্সেশনটা চলে গেল না, এদিকে আর কোনো সেন্সেশন আছে? না স্যার। খেয়াল করেন তার সাপ্লাই এতটুকু পর্যন্ত আছে, কিন্তু এখানে ট্রমা হওয়ার কারণে এদিকে কিন্তু নাই। তখন কি করবে? আমার যেহেতু ওই যে নিউক্লিয়াস পাশাপাশি এই সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের যে সুপিরিয়র
স্যালিভারি নিউক্লিয়াসে তার থেকে রিজেনারেশন হবে, মানে এখান থেকে গ্যাংলিয়ন থেকে রিজেনারেশন হয়ে একটা সাপ্লাই ল্যাক্রিমার গ্ল্যান্ডের দিকে চলে যাবে। তাহলে চলে গেলে এই যে রিজেনারেশন হলো, ভালো কথা, বডি তো অলওয়েজ দেখেন আমাদের কেটে গেলে কি হয়, ফাইব্রোসিস হয়ে যায়, অলওয়েজ কি করে, রিকভার করতে যায়, রিপেয়ার করতে যায়। সেম এই জিনিসটা রিপেয়ার করবে, মানে এখানেও সাপ্লাই চলে যাবে। তখন হবে কি, এখন সাপ্লাইটা কার থেকে গেল, সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস। তাহলে যেহেতু এটা সুপিরিয়র স্যালিভারি নিউক্লিয়াস, তাহলে এই সেন্টারটা স্টিমুলেশন কখন হবে, স্যালিভা কখন সিক্রেশন হবে, যখন সে খাবার দেখবে বা খাবে। তাহলে এই পেশেন্টটা যখন সে মাস্টিকেশনে যাবে, স্যালিভারি সিক্রেশন কি করবে, স্টিমুলেশন হবে না। আমরা যখন খাবার খাই স্যালিভারি সিক্রেশন, স্যালিভা সিক্রেশন বাড়ে না, বাড়ে। তাহলে এই স্টিমুলেশনের ক্ষেত্রে আপনার স্যালিভা সিক্রেশনও বাড়তে থাকবে, একটা সেম স্টেজে আপনার ল্যাক্রিমার গ্ল্যান্ডেরও সিক্রেশন হবে। তাহলে তার কি হবে, চোখ থেকে পানি বেরোতে থাকবে, সে খাবে, কাঁদতেও থাকবে, খেতেও থাকবে। এই সিনড্রোমটাকে বলা হয় ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন কিনা? এটা এটা জিজ্ঞেস করতে পারে জিনিসটা কি, এত পেঁচাবে না, বলতে পারলে খুব খুশি হয়ে যাবে। আর একটা হলো রামসি হান্ট সিনড্রোম, এটা হলো হারপিস জোস্টারের কারণে হয়, হারপিস জোস্টারের কারণে হয়, সেম জেনিক্যাল গ্যাংলিয়নটা ইনভলভ হয় এখানে। তাহলে হারপিস জোস্টারের কারণে যদি যে আপনার জেনিকুলার গ্যাংলিয়ন সহ সম্পূর্ণ ব্রাঞ্চ গুলো ট্রমাতে চলে যায়, এখানে সম্পূর্ণটা লস হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখানে লস হয়ে গেলে আলটিমেটলি সবকিছুই আপনার কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। ল্যাক্রিমার গ্ল্যান্ডেরও সিক্রেশন হবে না, এই যে আপনার নার্ভ টু স্টেবিলিয়াসের এখানে হাইপার অ্যাকিউসিস হবে, পডা টিম্পানি থেকে সেন্সিনেশন যাবে না, এই বেলস পালসিও হবে। বুঝতে পারছেন? এখানে ড্যামেজ হয়ে যাওয়ার কারণে, কি ভাইরাসের কারণে, হারপিস জোস্টারের কারণে যদি আমার এই জেনিকুলার গ্যাংলিয়নটা ট্রমা হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তখন সব লস হয়ে যায়। বুঝতে পারছেন? বেলস পালসি হবে, স্যালিভারি গ্ল্যান্ডের সেন্সেশন, এগুলো সব চলে যাবে। এই ডিজিজটাকে রামসি হান্ট সিনড্রোম বলা হয়। ক্লিয়ার? জি স্যার। এটা জানতে পারেন, এটা বিশেষ ইম্পর্টেন্ট হলো যার পোস্টার তার জন্য। এই দুইটা কাউকে জিজ্ঞেস করতে পারে না, করার সম্ভাবনা কম। কেউ যদি খুব ভালো পারে, যেমন ধরেন আকিলা ছিল 14 ব্যাচের, ওরকম যদি খুব এক্সিলেন্ট পারতেছেন, তাকে তখন এরকম ডিপ কোশ্চেন গুলো চলে যাবে। আর এগুলো পারলে মনে করবেন যে আপনি 25-এ 23-24 পেয়ে যাবেন অনার্স মার্ক। এক্সটার্নাল এর আর কি, এক্সটার্নাল 25 মার্কস এর দায়িত্ব, এক্সটার্নাল যদি আপনাকে 22 দেয়, আমাদের ইন্টারনাল তো 24 দিবে, এটা তো কনফার্ম। তাহলে মোটামুটি আপনি অনার্স পেয়ে যাচ্ছেন। আর এগুলো না পারলে তার নাম্বার কমে যাবে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনারা কি অনার্স পাওয়ার জন্য পড়তেছেন নাকি পাস করার জন্য পড়তেছেন? অনার্সের জন্য পড়লে পাস করব। হ্যাঁ, ভেরি গুড। অ্যাট লিস্ট আপনাদের চেষ্টায় থাকতে হবে আমি অনার্স পাবো। অনার্স পান না পান, পাস তো করবেন। 80% মার্ক তুলতে যাচ্ছেন, 60-70 এমনি চলে আসবে। আর কেউ যদি পাশের লক্ষ্য ধরে আগায়, সে ফেল নিশ্চিত। তাহলে স্বপ্ন বড় করতে হবে, মানে উপরের দিকে তাকাইতে হবে, চিন্তা করতে হবে আমি আপনাদের মেডিকেল যেমন 11 তলা না, 11 তলাতে উঠবো। 11 তলাতে উঠতে না পারলে 5-6 তলায় উঠতে পারবেন। বুঝেন নাই? বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন সবাই চেষ্টা করেন কি অনার্স কোনো ব্যাপার না, চেষ্টা করলেই পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? এই কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। মাইশা আছো? জি স্যার, আছি। আচ্ছা, তুমি ক্লাসের জন্য কন্টাক্ট করে নিজেই ওই ক্লাসে অ্যাবসেন্ট ছিলা, জিনিসটা কেমন হলো? স্যার অ্যাকচুয়ালি স্যার একটা প্রোগ্রাম ছিল বাসায়। তাহলে ওই ক্লাস কন্টাক্ট করার দরকার ছিল না তো। স্যার আমি ক্লাসের পড়া নিচ্ছি তো স্যার। স্যার সবার জন্য তো স্যার দরকার স্যার, আমার তো একার জন্য না। যাই হোক, ভালো। এখন নেক্সট টপিক কি হবে? স্যার ভাস্কুলার সাপ্লাই। ম্যান্ডিবল। আপনারা ঠিক করেন। স্যার ভাস্কুলার সাপ্লাই। স্যার ম্যান্ডিবল।
এক কাজ করেন, দুজনে মারামারি করেন, যে জিতবে সে আমাকে জানায়। শোনেন, আপনারা বসে ঠিক করেন কোনটা পড়াবো, আমাকে জানাই দিবেন, ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা না থাকলে আমরা ক্লাস শেষ করতে পারি। No, sir, তেমন কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, পড়ালেখা করেন। পড়ালেখা যে বেশি করতে হয় তা না, আপনারা তো এমনি পড়ালেখার ধারে কাছে নাই। আমার জাস্ট রিকোয়েস্ট থাকবে,